2001 সালের পরে আজকে 25 সাল, 24 বছর পরে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করার সুযোগ দিলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই, এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় কুলাউড়া আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের জনগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা কেমন আছেন সবাই? 2001 সালের পরে আজকে 25 সাল, 24 বছর পরে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করার সুযোগ দিলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। নবী পয়গম্বরগণ আল্লাহ তাআলার বিশেষ নির্বাচিত মায়ার বান্দা। তারা সমস্ত উম্মতকে, মানুষকে অন্তরে ধারণ করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে, নির্যাতনে, উৎপীড়নে অতিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তার উটের দুটি পা মদিনার মাটিতে, পিছনের দুটি পা মক্কার মাটিতে। তিনি উটের লাগাম শক্ত করে ধরলেন, উট জায়গায় দাঁড়িয়ে গেল। এবার তিনি পিছন ফিরে বসলেন, মক্কার দিকে একটি পলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন, আর বললেন আসমানের দিকে তাকায়, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল। সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সামাল দিলেন, বুঝালেন, সান্ত্বনা দিলেন, আপনি তো সাধারণ মানুষ না, আপনি রাহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রহমত। হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ সীমাহীন ধৈর্য দিয়েছেন। আপনার চোখের পানি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেবে। আপনি মেহেরবানি করে বন্ধ করুন, তাহলে আমাদের জন্মস্থান নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলালেন, আবার মদিনার পথে রওনা করলেন। তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মোচড় দেয়, তাহলে আমাদের একটু মোচড় দেবে না? অবশ্যই দেবে। আমাকে আমার কুলাউড়ার মানুষ যেভাবে চিনে, তার চাইতে বেশি কি শেখ হাসিনা চিনেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন? মন্ত্রী যারা ছিলেন গত 15.5 বছর, তারা চিনেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা, তারা চিনেন? আমার কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চিনেন, নিশ্চয়ই তারা সেভাবে চিনেন না। আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী, তাই না? আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি, নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোনো বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আছে। তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম, আমি কোন জায়গার মানুষ খুন করেছি?
বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে। আলহামদুলিল্লাহ, যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই মামলা। তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম, ভয় পেয়েছো? সে বললেন, না, ভয় পাওয়ার কি আছে, যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো? সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করা হয়েছে, কসরত করা হয়েছে। আমি কোলাউড়াবাসের কাছে ঋণী। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি ঋণী। তারা বহু মানুষকে ফুসলিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, আমি শুনেছি, তারা বলেছে উনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। 14 মাইলে পুষায় নাই, আমার 23 মাইল দূরে নিয়ে খুনি বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছেন। আমি কেন বলেছিলাম যে আমি 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম, আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন ক্ষুদে সমর্থক ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফাঁসাতো তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যাভাবে, তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সম্মানিত ভাইরা, জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি, 500-র মতো সহকর্মী হারিয়েছি, 5000-এর মতো সহকর্মী জীবনের তরে চৌকারা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাল্লাহ, লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দোষটা জামাতের উপর দিয়ে দেই। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাইলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছি। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলছি আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তার রায় আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা, যুবকরা বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের নেতৃত্বে আমরাও লড়াই করেছি। সবাই, সারা বাংলাদেশের জনগণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগ আর তাদের সঙ্গী জালেমরা ছাড়া। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওই লড়াই এই জাতিকে মুক্তি এনে দিয়েছে। আমি বিশ্বাস করি জালিমের মাথা যে আল্লাহ গুঁড়া করেন, সেই আল্লাহ গুঁড়া করে দিয়েছেন। সম্মানিত ভাইরা,
তারা বিদায় নিয়েছে, দেশের অনেক ক্ষতি করে গেছে। 26 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশের মাটিতে শুধু আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে। আর প্রশাসন কত নিয়েছে সেটা আল্লাহ ভালো জানে, ওর হিসাব এখনো পাইনি। তারা বড় গলায় সারা জাতির ভালো মানুষগুলোকে বলতেন খুনি, ধর্ষক, চোর, লুণ্ঠনকারী, বলতেন না? তাদের ভাবখানা এমন ছিল, এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা। তারা মালিক, আমরা তাদের চাকর। দেশের 18 কোটি মানুষ চাকর। মানুষ নিজের ঘরের, নিজের অফিসের, নিজের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর, কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথেও সম্মানজনক আচরণ করে। কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোনো সম্মানজনক আচরণ করেননি। ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল। 7 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসে তাদের। এক যুবক তাকে ঝাপটা মেরে ধরে বলেছে, এই তুমি কি করছো? আমি কি করছি মানে? যে তুমি এখানে কেন? বলে আমি আন্দোলন করতে এসেছি। তুমি আন্দোলন করবা কেন? ওই যে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? জি না, আমার বাড়ি রংপুর না, আমার বাড়ি ঢাকা। তো বলে যে আবু সাইদ তোমার ভাই হলো কিভাবে? বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও, তোমার আন্দোলন হয়ে গেছে, তোমার পক্ষে আমরা আন্দোলন করব। ঝাড়া মেরে হাত ছুটাইয়া, টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন, বলছেন ছাড়েন নিয়ে আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই শিশুকে এই বুঝ কে দিয়েছিল? একজন মা তার 10 মাসের সন্তান তুলে নিয়ে নেমে এসেছেন। সাংবাদিক বন্ধুরা এসে বলেছে, মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন, দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ চলে এসেছে। আপনি কি বুঝে শুনে এসেছেন? বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি। আপনার আর সন্তান আছে? না, আমার গর্বে আল্লাহ এখনো আর কোনো সন্তান দেননি, একটাই আমার সন্তান। আপনি কি পরিণতি বুঝতে পারছেন? আমি বুঝে শুনে এসেছি। তাইলে কেন আসলেন? আপনি না হয় বুঝদার, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু ওই অবশ শিশুকে বুকে নিয়ে আসছেন কেন? তাহলে ওরে কোনো আত্মীয়ের কাছে রেখে আসতেন? না, শিশু আমার একটা নয়। এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহর দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে। আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি ফুল আপনাকে অথবা সন্তানকে করে দেয়, যে ইনশাআল্লাহ যদি করে দেয় তাইলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে, কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব। এটা ছিল বাংলাদেশ, এটা ছিল জুলাই বিপ্লব। ও ভাই, আমিও তো গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমিও তো এই জালেম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো পরে নিজের মুক্তিই তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি, তারা কি বলে? আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছো, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম।
যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবুঝ শিশুগুলাকে তুলে নিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতা, আমি সব জায়গায় পারি নাই। প্রতীকী বাছাই করে যারা সবচেয়ে অসহায়, আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব। আলহামদুলিল্লাহ যতটা পেরেছি, আগের রাত 12টা পর্যন্ত, পরের রাত, কালকে রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি তাদেরকে বলেছি কেমন লাগছে, তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি। টপ টপ করে পানি পড়েছে তাদের চোখের কোণা থেকে। আমি বুঝতে পেরেছি আজকে তাদের ঈদ কেমন কেটেছে। আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, জাতির কাছে কি প্রত্যাশা? তারা দুটা জিনিস বলেছে। একটা বলেছে আমরা খুনিদের বিচার চাই, আমাদের আপনজন আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে, যাতে আগামীতে কেউ এইরকম খুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। আল্লাহু আকবার। এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ, যেই পরিবেশ, যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে, আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই। আমি বলেছি একটু কি আরো ভেঙে বলবেন সে দেশটা আপনারা কেমন চান? তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল ধর্মের মানুষ গড়ে, রাস্তায়, কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চায়। এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকাত, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না, এমন একটা দেশ দেখতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক? শিওর আপনাদের প্রত্যাশা এক? আলহামদুলিল্লাহ। তাইলে লড়াই আমাদের শেষ, তাইলে লড়াই আমাদের শেষ। আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, তাই না? না, হবে না। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। এ জীবন মালিকানা আমাদের না, এ জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেট থেকে আমরা সবাই একা একা এসেছি, কিসমতে থাকলে কবরের পেটে একাই ঢুকবো। জানি না আমারও কোনো কবর পাওয়ার সুযোগ হবে কিনা, নাকি আল্লাহর দুশ্মন, জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে, কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে, আমিও জানি না। আল্লাহ ভালো জানেন। তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা দোয়া করবেন, দোয়া চাই। আল্লাহ কোরআনের আইন, ইনসাফের আইন, মানবতার আইন, মানবিক আইন বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন, সেই নামটা যেন আমার হয়। এমন বড় প্রশান্তি, বড় ইজ্জতে, বড় গৌরবে। নবুয়ত থাকবে না, কিন্তু শাহাদত থাকবে। ভাই, যেই মুহূর্তে আমরা এখানে ঈদ পূরণ করছি, একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার তাকান তো। এই গতকাল ঈদের দিনেও কুখ্যাত ইসরায়েল সেখানে তাণ্ডব চালিয়েছে। সেখানে খুন করেছে আমাদের ভাই বোনদেরকে। অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি কথা বলতে পারছি এবং শুনতে পারছি, তাই না? তাদের মুখে খাদ্য নেই, পিঠে তাদের কাপড় নেই, ঔষধ, অসুখ হলে ঔষধ নেই। 6 বছরের শিশু
পেটে হাত বুলিয়ে বলছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমার পেটে কোনো খাবার নাই, হাতের পাশে পানি নাই যে আমি একটু পান করব। আমি শুনেছি জান্নাতে ছায়া থাকবে, ফল থাকবে, পানি থাকবে, আমারে তুমি আর এখানে বাঁচাইয়া রাখিও না, আমাকে নিয়ে যাও। এই হচ্ছে গাজা ফিলিস্তিনের অবস্থা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন, জালিমদের হাত থেকে মুক্ত করেছেন, প্রিয় ফিলিস্তিন এবং গাজাকেও যেন আল্লাহ মুক্ত করে দেন। যারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করে। গাজায় বাংলাদেশে দুনিয়ার সর্বত্র জাতির জন্য, মানুষের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করে। সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল, যখন ক্লাস্টার বোমা ছাড়া হচ্ছিল, সেই শিশুর চিৎকার সারা বিশ্ব মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। সে হাত তুলে বলেছিল, আর আমাদের উপর বোমা মারলে আল্লাহকে বলে দেব। সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল যে এই 4 বছরের শিশু এটা কি বলল। এই অশান্ত বিশ্ব বাংলাদেশ, এই সব কিছুকে শান্তির বলয়ে আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন, সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এর বাইরে কোনো সমাধান নাই রে ভাই। শুধু জুড়াতালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলুম বাড়বে। আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত 34টা চা বাগান আছে। বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে, ঘাম জড়িয়ে, পরিশ্রম করে যা পান, এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না। আমরা বহু আগে দাবি করেছি, মালিকও বাঁচুক, শ্রমিকও বাঁচুক। শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করবে। তাতে মালিকও লাভবান হবে, শ্রমিকও লাভবান হবে। আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় ঠকা খাবেন, আখেরাতেও ঠকা খাবেন। এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না, সকল ক্ষেত্রে একই কথা। আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ, এখন এরা এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে আপনার গ্রাজুয়েশন, মাস্টার্স, ডক, পোস্ট ডক, অনেক কিছু করে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট, 1 বস্তা সার্টিফিকেট, এটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য। অনেকে কোথাও কিছু না পাইয়া, এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আত্মহত্যা করেছে। আমরা এই অপদার্থ শিক্ষা চাই না। আমরা এমন শিক্ষা চাই যেই শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে এই শিক্ষা দেবে, তুমি যে আজকে এখানে এসেছো শিক্ষিত হয়ে, বিদ্যালয়ে প্রত্যেকটা ইট, বালু, নুড়ি, পাথর, সিমেন্ট, রড এবং মিস্ত্রির হাত, এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে। যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ভিক্ষা করে, তার অবদান আছে। সে আমাদের কাছে হয়তো চেয়েছে কিছু নেয়, কিন্তু তারও পেট আছে, পিঠ আছে। সন্ধ্যাবেলা দোকানে ঢুকে কিছু কিনে, ও কিনতে গিয়ে তারে কিন্তু বিনা বেটে তার কাছেও দোকানদার মাল বিক্রি করে না। বেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের সবচেয়ে বড় আয়ের সোর্স। তাহলে তারও তো টাকা এই বাংলাদেশের ট্রেজারিতে আছে। ওই টাকা দিয়েই তো আপনার বিল্ডিং হয়েছে। যে বিল্ডিংয়ে আপনি লেখাপড়া করেছেন, যে বেঞ্চে আপনি বসেছেন, যে টিচার আপনাকে পড়িয়েছেন, তার বেতনও কিন্তু আপামর জনতার ট্যাক্সের টাকায় হয়েছে, এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে। ঋণ যেমন ধনীর গাড়ে বর্তায়, আজকে জন্ম শিশুর গাড়েও বর্তায়। কাজে সকলের কাছে তুমি ঋণী, কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছো। আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয়। সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয়, বরং সে যেন সেবকে পরিণত হয়। সে যেন এটাকে তার পবিত্র দায়িত্ব মনে করে, সততার উপর, তার রুজির উপর সে যেন সন্তুষ্ট থাকে। একজন অশিক্ষিত ডাকাত সারা জিন্দেগিতে ডাকাতি করে যা করতে পারবে, একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কুচায় 1 মিনিটে তার চাইতে বেশি ক্ষতি করতে পারে।
আমরা ডাক্তার চাই না, আমরা ওই ডাকাত চাই না, আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না, আমরা ওই আইনজীবীও চাই না, ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই। আমরা চাই এমন একটা সোসাইটি, যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম। বরিশাল থেকে লঞ্চে নেমে, এই গল্প অনেক জায়গায় বলেছি, লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম, পাইলট তুমি এখানে থামো। বলে, স্যার এই সামনে ময়লার ভাগার গন্ধ আসতেছে। আমি, থামো, এখানে আমার কাজ। স্যার তাইলে একটু পিছনে যাই। আমি বললাম, না, এখানেই থামো, এখানে আমার কাজ। আমার সাথে আরেকজন সহকর্মী চিকিৎসক ছিলেন, তিনি আমার মুখের দিকে তাকাই আছেন যে এরকম একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি কেন। বেশ কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম, নেমে পিছনের দিকে হাঁটা শুরু করেছি। তখন সঙ্গী যিনি, তিনি বলতেছেন, সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ, আপনি বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। আপনিও আসেন তাহলে আমার সাথে। খাবারের দোকানে গিয়ে কয়েক প্যাকেট খাবার, কিছু পানির বোতল নিলাম, নিয়ে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে তারা বুঝলেন যে একটা কাজ কিছু ছিল, এটা হয়ে গেছে। এখন চালক মহোদয় আবার বলতেছে, স্যার রান্না করবো? আমি বললাম, না, আমার কাজ শেষ হয়নি, এখানে দাঁড়াও। এর আরো 12-13 মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম, সঙ্গীরে বললাম, এবার সাহায্য করেন। আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেটগুলা নিয়েছেন, আমিও কিছু নেই, আপনিও কিছু নেন, আসেন ওই ওখানে যাব। এই ময়লার ভাগার এত সময় যারা ময়লাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল, তাদের কাজ শেষ হয়েছে, বেলচা ছুঁড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি করে পায়ে হেঁটে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো, জবাব দিল না। এরপরে আবার বললাম, আসসালামু আলাইকুম, তাও জবাব দিল না। এরপরে আমি বললাম, কি রে ভাই, তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো? একজন খুব রেগে গেল, রেগে গিয়ে বললো, আমি শুধু এই, তারা তো সবাই মুসলমান, তারা দেয় না কেন আপনার ইয়ের জবাব? বললাম, কোনো অসুবিধা নাই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার 4 জন একসাথে জবাব দিয়ে বললো, ওয়ালাইকুম আসসালাম। আমার একজন জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের ভাই। কি ধরনের ভাই? আমি বললাম, একদম খাস জাতি ভাই। পয়সা গরিব বলে মস্কারা করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি মস্কারা করতে আসি না। তাইলে এরকম বলছেন যে? বলে, হ্যাঁ এরকমই তো বলছি, আমি সত্যিই বলছি, আমি অন্তর থেকে বলছি। কয়, হো স্যার, দেখছি সিনেমায় তারা অভিনয় করে, তারা এইরকমই করে, আপনি কি শুটিং করতে আসছেন? আমি বলছি, আমার এই ড্রেস, এই দাড়ি, টুপি, এগুলা দেখে মনে হয় শুটিং। কয়, শুটিংয়েও এরকম মানুষ মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দিচ্ছে বারবার। বললাম, না, আমি শুটিং করতে আসি। বললো, তাইলে কেন আসছেন? আমি বললাম যে আজকে আমি আপনাদের হাত ধোয়াইতে চাই। আমাদের হাত ধোবেন? স্যার গরিব বলে আর অপমান করবেন না। আমি বললাম, মান অপমান কিছুই বুঝি না, আজকে হাত আমাকে ধোয়াইতে হবে। কেন কেন আপনি আমাদের হাত ধোয়াইবেন? আমি বললাম যে সমাজের হাত তোমরা ধোয়া বলে সমাজের চাকা চলে, আজকে আমি তোমাদের হাত ধোয়া ঋণ পরিশোধ করতে চাই। একজন বলল, যা, উনি তো একেবারে আটাই হয়ে লাগছে, ছাড়বে না, দে হাত দে, আমারটা আগে দিলাম, সব পুরা হোক না। তা হাত বাড়াই দিল, আমি ধরলাম, কষলাইয়া মুসলাইয়া যা পারি। এরপরে একজন একজন করে দিল। এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম। কইছে, না এগুলো আমাদের লাগবে না। কেন? আমি দিচ্ছি রে ভাই, আপনারা তো চান নাই, আমার মনের খুশিতে দিচ্ছি, ঋণ পরিশোধের জন্য দিচ্ছি। আচ্ছা আপনাদের বুঝছি বলেন তো, আমি কোনটা থেকে খাবো? মানে এখন তো মানুষ সন্দেহ করে অনেক জিনিস। তা আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো, তারপরে আপনারা নেবেন। ঠিক আছে, তাইলে লাগবে না, দিয়ে দেন। এর মাঝে একজন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, যে কোনো কথা বলে নাই, চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ করে বললো, যা, আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। তাহলে এটা বললেন কেন? স্যার আমাদেরকে মানুষ বলে না তো, আমাদেরকে বলে সুইপার, মেথর। আমাদের কাছে আসে না, আমাদের গায়ের গন্ধ লেগে যাবে। এমন এটা কারা করে? ওই আপনার মতো কাপড় চোপড় পরে যারা হাঁটে তারাই। আমি বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ চাই, তোমরা ক্ষমা করে দাও। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে, আমি কেঁদে কেঁদে আমার গাড়িতে এসে সঙ্গীকে বললাম, আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে? বললো, অনেক শিক্ষা।
আমি বললাম 1 নম্বরটা বলেন। উনি বললো যে আমরা এখনো মানুষ হতে পারিনি। তো মানুষই যদি না হইলাম তাহলে এই দুনিয়া আসলাম কেন? তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদাটা কোথায়? যদি আমার অন্তরে একটা মানবিক মন না থাকে, সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। আমরা চাই আল্লাহ যেন সেই মনটার জীবন দান করে। আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই, একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই, এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে, আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশকে সবাই আমরা চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ একদিন গড়া হবে ইনশাআল্লাহ। সেটা আপনার হাতে হোক, আমার হাতে হোক, আর আল্লাহর জয় বন্দার হাতেই হোক। তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আসলে আমি এখানে বক্তৃতা দিতে আসিনি। আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখতে। দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না। আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি নাই। আমি বাংলাদেশে ছিলাম একটানা 10 মাস, এই দেশে ছিলাম, কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না। এরকম শুধু আমি নই, এরকম লক্ষ লক্ষ মানুষ। এর সাক্ষী আপনারা। আল্লাহ আমাদেরকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। এ মুক্তি দুনিয়ার, এ মুক্তি আখেরাতের, এ মুক্তি কোরআনের মুক্তি। সেই কোরআনের বাংলাদেশ গড়ায় আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, পরামর্শ চাই, সমালোচনা চাই, সাথে চাই, পাশে চাই। আল্লাহ আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ তাআলা কুল্লাউড়ার মাটির উপর রহম করুন, প্রিয় বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা এই জাতিকে দান করুন। সবাইকে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঘরে ঘরে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।